11টার পর ওই সময় কিন্তু টিকিটগুলো ছাড়া হয়। ঠিক আছে, সবাই জানে না, আমি তোমাদের বলে দিলাম এই জিনিসটা। কিভাবে তোমরা অফলাইন টিকিট পাবে, কবে থেকে ছাড়বে বা অনলাইন টিকিট কিভাবে কাটবে, মানে ধনী অনুগামীদের জন্য, আমাদের মতন ধনী অনুগামী যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটা মানে আনফরচুনেট ব্যাপার। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছ মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর আজকে আমি চলে এসেছি আরসিবির সাথে কলকাতার যে ম্যাচটা রয়েছে 21 তারিখে, সেই ম্যাচের কিছু আপডেট নিয়ে। কিভাবে তোমরা অফলাইন টিকিট পাবে, কবে থেকে ছাড়বে বা অনলাইন টিকিট কিভাবে কাটবে, সমস্যাটা তোমাদের জানাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে কিন্তু তোমাদের বলে রাখি, আজকে এই ভিডিওটা পুরোটা কিন্তু ভয়েস ওভারে হতে চলেছে, কারণ কি আমি যখন কি ভিডিওটা রেকর্ড করেছিলাম আনফরচুনেট কোনো কারণে কিন্তু অডিও রেকর্ড হয়নি, তো তোমরা কিন্তু সেটা ম্যানেজ করে নিও। বাট পুরোপুরি ইনফরমেশন তোমাদের দেবো আমি। তো প্রথমেই তোমাদের বলে রাখি, দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু হচ্ছে ইডেন গার্ডেনের বক্স অফিস, তোমরা কিন্তু সবাই চেনো। ঠিক আছে, কদিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা রেডি ছিল না, এখন কিন্তু পুরো প্রপারভাবে আর কি তৈরি হয়ে গেছে, কারণ একটা ম্যাচ অলরেডি হয়ে গেছে। টোটাল কিন্তু 7টা ম্যাচ হওয়ার কথা এই ইডেন গার্ডেনে। তো একটা ম্যাচ যেখানে নাকি হায়দ্রাবাদের সাথে ছিল একদম ফার্স্টে, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে 6টা ম্যাচ রয়েছে, আর সবকটাই ম্যাচ রয়েছে কিন্তু এপ্রিল মাসে অনেকগুলো ম্যাচ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সবকটা বক্স অফিসের যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা ব্লক করে দেওয়া আছে, সি ব্লক, কে ব্লক, বি ব্লক, প্রিমিয়াম ব্লক। তো এইভাবে কিন্তু প্রতিটা কাউন্টার রয়েছে। যদিও কাউন্টারে কিন্তু যখন গেছিলাম এই মুহূর্তে কেউ নেই, কারণ কি এই মুহূর্তে কোনো ম্যাচ নেই ইডেনে। আবার যখন 14 তারিখে এপ্রিলে যখন শুরু হবে ম্যাচ এলএসডির সাথে বা রাজস্থানের সাথে, আর সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে 21 তারিখে আরসিবির সাথে। ঠিক আছে, এরপরে কিন্তু এমআইয়ের সাথে ম্যাচ রয়েছে। তো এমআইয়ের সাথে যে ম্যাচটা রয়েছে ইডেনে, আর আরসিবির সাথে যে ম্যাচটা রয়েছে, কারণ সিএসকের সাথে কিন্তু কোনো ম্যাচ ইডেনে দেওয়া হয়নি আনফরচুনেটভাবে। তো এটা কিন্তু মানে ধনী অনুগামীদের জন্য, আমাদের মতন ধনী অনুগামী যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটা মানে আনফরচুনেট ব্যাপার। আগেরবার যেমন আমরা এসে মানে সিএসকে ম্যাচ দেখবো বলে, ধোনির লাস্ট ম্যাচ দেখবো বলে আমরা কিন্তু প্রচুর ভিড় করেছিলাম, সেটা কিন্তু আনফরচুনেটলি এইবারে হচ্ছে না। তো যাই হোক, আমরা কিন্তু বিরাট কোহলির ম্যাচ দেখবো, বিরাট কোহলিকেও কিন্তু আমরা ভালোবাসি, আরসিবির ম্যাচ দেখবো। তো যাই হোক, তো এই হচ্ছে গিয়ে টোটাল বক্স অফিসটা, টোটাল রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের যেগুলো দেখালাম এগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু তোমরা পড়তে পারো চাইলে পজ করে। তো এবার আসে আমি মূল কথা, এখানে যখন আমি গেলাম গতকালকে, এখানে কি কোনো রকম আমি আপডেট পেয়েছি কিনা যে অফলাইন টিকিট কবে থেকে দেওয়া হবে এই আরসিবি ম্যাচের জন্য। তো আমি তোমাদের বলে রাখি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী অফলাইন টিকিট কিন্তু ছাড়া হয় একমাত্র ম্যাচের 7 থেকে 8 দিন আগে থেকে। তোমরা কিন্তু এখন আসলে আরসিবি ম্যাচ বলো কি অন্যান্য যে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে সেই ম্যাচের টিকিট এই মুহূর্তে পাবে না অফলাইনে। ঠিক আছে, তো তোমরা কিন্তু 7 থেকে 8 দিন আগে মাঝে মাঝে এসে খোঁজ নাও। ঠিক আছে, আমি তোমাদের রেগুলার আপডেট দিতে থাকবো। যখনই কোনো ম্যাচের আপডেট বেরোবে, ম্যাচের টিকিটের আপডেট বেরোবে, আমি তোমাদের রেগুলার আপডেট দেবো। সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। এবার চলে আসি যে তোমরা যদি অফলাইনে টিকিট না কাটো, মানে অনলাইন টিকিট কাটো, অনলাইন টিকিট তো পাওয়াটা খুব চাপের ব্যাপার, বিশেষ করে আরসিবি ম্যাচ বলে কথা। আরসিবি ম্যাচ যেহেতু একটা হাই ভোল্টেজ ম্যাচ, তো সেই কারণে তোমাদের একটা ওয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, অনলাইন টিকিট কিন্তু দেবে, কিন্তু সেটা খুবই লিমিটেড, কারণ কি অনলাইন টিকিট এই মুহূর্তে কিন্তু এখনো শো করছে। আমি তোমাদের সেটা বুক মাই শোর অ্যাপে গিয়ে তোমাদের প্রপারলি ভাবে শো করবো যে কীভাবে তোমরা অনলাইন টিকিট পাবে, কতদিন আগে পাবে। তো চলো স্ক্রিনে যাওয়া যায়, বাদ বাকিটা তোমাদের বুক মাই শোর অ্যাপ থেকে বেরিয়ে তোমাদের জানাচ্ছি। তো দেখো, আমি কিন্তু চলে এসেছি আমার মোবাইলে হোম স্ক্রিনে। আমি একবার বুক মাই শোর অ্যাপটা খুলে নেবো। তো এই বুক মাই শো অ্যাপটা খুলে নিলে তোমাদের কিন্তু তোমরা যেই ম্যাচের জন্য টিকিট বুক করতে চাইবে, সেই ম্যাচের জন্য টিকিট কীভাবে বুক করবে আইপিএলের 2024-এর, সেটা আমি তোমাদের দেখাতে চলেছি। একটু নিচের দিকে চলে আসলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে আইপিএল 2024। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ধরো এই যে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলো যে দেখবো, আমি যদি এখানে ক্লিক করি, এখানে যে ম্যাচগুলো আছে এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচ যেই পুরো ইন্ডিয়াতে যেখানে যেখানে আছে সেখানে কিন্তু দেখানোর কথা, বাট এখানে কিন্তু কোনো রকম দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমি একবার ব্যাক করে নিয়ে কোথায় যাব, আমি চলে যাব হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে। ইডেন গার্ডেন স্টেডিয়ামে যদি আমি ক্লিক করি, আমাকে কিন্তু সেম দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কোনো ম্যাচের আপডেট দেখাচ্ছে না। তো এবার আমি একদম ওপরে ক্লিক করব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বলে। ঠিক আছে, তো সেখানে ক্লিক করার পর আমাকে কিন্তু বেশ কিছু ম্যাচ দেখাবে, যেই ম্যাচের টিকিটগুলো আমি কাটতে পারবো। তো এখানে দেখো যেমন দেখাচ্ছে যে লখনৌর ম্যাচ আছে পাঞ্জাবের সাথে, মুম্বাই ইন্ডিয়ান্সের রাজস্থান রয়্যালসের সাথে যে ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলো 4টে ম্যাচ টোটাল এই মুহূর্তে দেখাচ্ছে। ঠিক আছে, 7 তারিখ একটা ম্যাচ রয়েছে, 10 তারিখ একটা ম্যাচ রয়েছে আরআরের সাথে, মানে রাজস্থান রয়্যালসের সাথে গুজরাট টাইটানের। তো 10ই এপ্রিল অবধি কিন্তু দেখাচ্ছে। তো আমি যে ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করছি আজকে কিন্তু তারিখ আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 29শে মার্চ।
ঠিক আছে, মানে মোটামুটি ধরো আর 11 থেকে 12 দিন কিন্তু বাকি আছে। ঠিক আছে, তো এবার আমি তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, এই যে নিচে দেখো লেখা আছে আরেকটা ম্যাচ রাজস্থান রয়্যালসের সাথে বেঙ্গালুরুর একটা ম্যাচ রয়েছে, এটা রয়েছে কিন্তু 6 তারিখ। তো 6 তারিখ ম্যাচটা হওয়া সত্ত্বেও কিন্তু এখানে দেখা যাচ্ছে কামিং সুন। কারণ কি, একটাই কারণ এটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ, যেহেতু ব্যাঙ্গালোরের ম্যাচ বা চেন্নাইয়ের ম্যাচ, এইসব ম্যাচগুলো কিন্তু তোমাদের কামিং সুনই দেখাবে। যদি এখানে লিস্টিংও করে, এখানে কিন্তু সবকটা প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু সবকটা ম্যাচের লিস্টিং নেই। ঠিক আছে, যে ম্যাচগুলো হবে সেই ম্যাচের সবকটা লিস্টিং নেই, মাত্র 5টা ম্যাচের লিস্টিং করে রেখেছে। তো তোমাদের একটা জিনিস বলে দিই, ঠিক আছে, এখানে যেমন আরসিবির ম্যাচটা দেখতে পাচ্ছ রাজস্থানের সাথে রয়েছে 6 এপ্রিল, মাত্র 7 থেকে 8 দিন বাকি, তাও কিন্তু শো করছে না। সেমভাবে যখন নাকি কলকাতায় আমরা ম্যাচ দেখবো, যেহেতু কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচ দেখবো, তাই তোমাদের বলে রাখি যখন নাকি আরসিবির সাথে ম্যাচ হবে বা মুম্বাইয়ের সাথে ম্যাচ হবে, এগুলো যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, তোমাদের বারবার করে 7 দিন থেকে 8 দিন আগে থেকে অনলাইনে চেক করতে হবে যে কখন ওরা ছাড়ছে। আর আমি তোমাদের একটা স্পেসিফিক টাইম বলে দিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী রাত 9টার পর থেকে কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট আধ ঘন্টার জন্য কিন্তু ম্যাক্সিমাম এই টিকিটগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়। তো এটাই তোমাদের একমাত্র ওয়ে আছে অনলাইন টিকিট কাটার, যে বারবার করে তোমরা চেক করতে থাকো ম্যাচের 7 থেকে 8 দিন আগের থেকে, প্রতিদিন চেক করো রাত 9টার পর, 10টার পর, 11টার পর, ওই সময় কিন্তু টিকিটগুলো ছাড়া হয়। ঠিক আছে, সবাই জানে না, আমি তোমাদের বলে দিলাম এই জিনিসটা, তোমরা করো, তোমরা যদি পাও খুব লাকি ব্যাপার। তো আমি চেষ্টা করবো, যদি না পাই তাহলে আনফর্চুনেটলি কিছু করার নেই, গিয়ে সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনেই দাঁড়াতে হবে, ওখানে গিয়ে টিকিট কাটতে হবে। তো সমস্তটা আমি তোমাদের জানাবো যখন যে টিকিটের আপডেট দেওয়া হবে। এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে আরও যখন নাকি ম্যাচগুলো দেবে, কলকাতার ক্ষেত্রে কলকাতার কোনো ম্যাচ এই মুহূর্তে দেখাচ্ছে না, যেহেতু ম্যাচগুলো দেরি রয়েছে। ইডেন গার্ডেনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো সব রয়েছে এপ্রিলে। তো যখন নাকি এপ্রিল মাস পড়বে, তো অবভিয়াসলি এখানে দেখাবে, বাট লিমিটেড টিকিটে দেখাবে আর লিমিটেড টাইমের জন্যই কিন্তু দেখাবে। তো সেটা বুঝে কিন্তু তোমরা টিকিট বুক করো। আর আদারওয়াইজ তোমরা তো অফলাইনে টিকিট পাবে, বাট সেটার জন্য একটু মানে পায়ে হেঁটে যেতে হবে, তোমাদের একটু কষ্ট করে যেতে হবে, এই আর কি, একটু সময় দাঁড়াতে হবে, পরপর 2 থেকে 3 দিন 4 দিন যেতে হতে পারে। ঠিক আছে, আগের বারের এক্সপিরিয়েন্স হিসাবে আমি বললাম। তো এই ছিল ইডেন গার্ডেন্সে আরসিবি কেকেআর ম্যাচ বা অন্যান্য ম্যাচগুলো টিকিটের একটা আপডেট। অফলাইন বা অনলাইন বলো, কীভাবে তোমরা টিকিটগুলো পাবে, কোন সময় টিকিটগুলো পাবে, আমি কিন্তু পরবর্তীতে আরও যা যা আপডেট পাবো তোমাদের জানাবো। তোমরা সেই জন্য কিন্তু চ্যানেলটাকে ফলো ও সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। কোনো রকম কোয়ারি কোশ্চেন থাকলে ইনস্টাগ্রামে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।